আচ্ছা ভাইয়া, একটা বিষয় খেয়াল করছেন? আমরা দিন দিন কেন জানি মিথ্যার আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, হয়ে যায় এরকম। আসলে মিথ্যাটা আচানক অনেক সময় চলে আসে। অনেকভাবেই চলে আসে। আর একটা এক্সাম্পল আমি দেই। অবশ্যই। যেমন ধরেন, আমার কলিগ আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ভাইয়া তুমি কই আছো এখন? আমি ইনস্ট্যান্ট যদি কোনো একটা কাজেও থাকি, ওরে তার সাথে আরো দ্বিগুণ কাজ বাড়ায় দিয়ে বলি, ভাই আমি তো অনেক ব্যস্ত, আমি এটা করতেই পারতেছি না। আমি যদি ফ্রিও থাকি ওরে বলতেছি না ভাই আমি ফ্রি আছি। মানে এরকম হাজারো মিথ্যার ফাঁদে আমরা পা দিয়ে রাখতেছি। তাই। এখান থেকে বের হয়ে আসার একটা ওয়ে যদি আপনি বলতেন, তাহলে মনে হয় খুব ভালো হতো। আসলে এখান থেকে বের হয়ে আসার সহজ কোনো পদ্ধতি নাই। আর সহজের থেকে সহজ পদ্ধতি যেটা, এটা আমরা কখনোই মেনে চলার চেষ্টা করব না। কারণ হচ্ছে কি জানো, আসলে আচানক যে মিথ্যা কথাগুলো চলে আসে, হ্যাঁ, বর্তমান সময়ে আরো বেশি মিথ্যার প্রশ্রয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা কেউ কেউ কিন্তু মানে কেউ যদি আমাদেরকে বলে এই তুই একটা মিথ্যুক, আমরা কিন্তু রেগে যাবো। এটাই সত্য কথা। কিন্তু আমরা দিনের পর দিন মিথ্যা বলতেছি, তাতে আমরা রেগে যাই না। আসলে এখান থেকে বের হয়ে আসার একটাই ওয়ে আমি মনে করি, আপনি নিজে যদি শুধরে যান, ইনশাল্লাহ মিথ্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। যদি আপনি নিজে নিজে ইচ্ছাকৃতভাবে যদি আপনি চেষ্টা করেন। আপনি কি কি বলেন ভাইয়া? আসলে মানে নিজে ঠিক একটা কথাই আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। হ্যাঁ, তো নিজে তো ভালো থাকার চেষ্টা সবাই করে। কেউ কিন্তু খারাপ না, কেউ খারাপ না। এটাই সত্য কথা। তুমি একটা জিনিস মাথায় রাখো, আজকে যার সন্তান খুন করে জেলে আছে, সে মা ভাতের বাটি নিয়ে জেলে তার দরজায় যা বলে, বাবা তুই এসে ভাত খা। পুলিশকে বলে আমার ছেলেটাকে একটু ডাক দাও, ভাত নিচ্ছি। তো তো তার মা তো তার সন্তানের জন্য, তার মা তো তার সন্তানের জন্য ঠিকই ভাত নিয়ে যাচ্ছে, এবং তাকে তো তার সামনে যদি কেউ বলে যে আপনার ছেলে চোর বা সন্ত্রাসী বা খুনি, তার মায়ের মনটা কিন্তু খারাপ হয়ে যায়, সে এটাকে মানতে চায় না। হ্যাঁ ভাইয়া, একদম ঠিক কথা বলছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এইসব গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমরা দোয়া করি আপনারা সবসময় ভালো থাকুন এবং পাশে থাকুন।